মাত্র 1 কাপ আটা কিংবা ময়দা এবং একটি মাত্র ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এই লোভনীয় নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও তেমনি ভীষণ মজার হয়। দেখে যতটা না লোভনীয় লাগছে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। খেতে ভীষণ লোভনীয় হয়, ভীষণ মজার হয়। আপনি যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান তাহলে সবাই আপনার কাছে রিকোয়েস্ট করতেই থাকবে এটা আর একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন। তো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে ফেলুন। আর বাড়িতে বানালে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আর দেরি না করে এখন দেখে নিন এই রেসিপি। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি কাঁচা ডিম। প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর দিতে হবে একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। একটি ডিমের ক্ষেত্রে এই মেজারমেন্টগুলোই দিতে হবে। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে কুচনো পেঁয়াজ, ধনেপাতা, লবণ, হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম যত ভালো করে ফেটানো হবে নাস্তাগুলো খেতে তত বেশি মজার হবে। ডিমটা দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি একটা দিকে রেখে দিচ্ছি, আর এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিতে হবে সেই কাপের অর্ধেক শুকনো চালের গুঁড়ি। 1 কাপ ময়দা নিলে তার অর্ধেক নিতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়ির বদলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার একেবারে পাতলাও নয়, আবার একেবারে ঘনও নয়, মাঝামাঝির কনসিস্টেন্সি একটি ব্যাটার এখানে বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ দেখুন মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি চা চামচের 1/2 চামচ লবণ, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিতে হবে 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি কাঁটা চামচে সাহায্য করে নিয়ে এরকম ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন ফেটানোটা খুবই ভালো হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে দেখুন কনসিস্টেন্সি এরকম আছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডের দিকে রেখে দেবো। এতে দেখবেন এই মিশ্রণটা আগে থেকে আরও একটু ঘন হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, দেখবেন মিশ্রণটা আগে থেকে একটু জমাট হয়ে আসবে। তারপরে এদিকে দেখুন একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। প্রথমেই ডিমের অমলেট তৈরি করে নিচ্ছি। আর এটা সরষের তেলে বানাবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ মজার লাগবে। আপনারা যে ধরনের তেল পছন্দ করেন সেই তেল দিয়েও বানাতে পারেন, তবে আমার ক্ষেত্রে আমি সাজেস্ট করব এটা সরষের তেল দিয়ে বানালে কিন্তু খেতে বেশি মজার হবে, ভীষণ সুন্দর লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন। ডিমটা যেহেতু খুবই পুরু আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তার জন্য গ্যাসের আঁচটা মাঝারি থেকে লোয়ের দিকে রেখে দিয়েছি। তারপরে দেখুন এইভাবে ভাঁজটা করে নিতে হবে। একটু কড়াই দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন কেমন করে বানাচ্ছি। এইভাবে ভাঁজটা করে নিয়ে তারপরে উল্টে দিতে হবে। এইভাবেই ডিমের অমলেটটাকে বানাতে হবে। নর্মালি যেমন আমরা গোল শেপে ডিমের অমলেট বানাই তেমনি করলে কিন্তু হবে না। এইভাবে ডিমের অমলেটটা বানালে লেয়ারগুলো দেখবেন খুবই সুন্দর লাগবে। এর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। লেয়ার দিয়ে ডিমের অমলেটটাও বানাতে পারেন, তাতেও হবে, না হলে খুব সহজভাবে এইভাবেও বানাতে পারেন। এখন দেখুন ডিমের অমলেট তৈরি হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নিয়েছি, আর অল্প একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি ছাড় করে করে কেটে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, অমলেটগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ভেতরে দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতাগুলো এর মধ্যে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, আর এগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে ভীষণ মজার লাগবে। এখন একটি করে এরকম স্লাইসগুলোকে নিয়ে এইরকম ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। ডিমের অমলেটের এই স্লাইসগুলোকে নিয়ে এইরকম ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দেখুন গরম করতে বসিয়ে রেখেছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি করে ব্যাটার মাখানো ডিমের অমলেটগুলোকে, কেটে নেওয়া ডিমের অমলেটগুলোকে এরকম তেলের উপরে ছেড়ে দিতে হবে।
এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কালারটা দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। যখন একটা সাইডের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দরভাবে উল্টানো যাবে। আর যখন তেলের মধ্যে দেবেন একটির গায়ে একটি যাতে না লেগে যায় একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে দেখবেন ভাজার সময় খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের দিকে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুবই ক্রিস্পি হবে। ভাজার পরেও দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম ক্রিস্পি থাকবে। দেখুন বন্ধুরা, এখন আমি সবগুলোকে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে বহু গুণে অনেক বেশি সুন্দর হয়। তো আপনারাও আর দেরি না করে এইরকম ঝটপট বানিয়ে ফেলুন ডিম ও ময়দা দিয়ে লোভনীয় একেবারে নতুন ধরনের একটি নাস্তা। যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর একবার বানিয়ে দেওয়ার জন্য। আর এগুলো অল্প টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করবেন, খেতে দেখবেন আরও বেশি টেস্টি হবে। তো আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তাহলে আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।